হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে ফার্স্ট ক্লিপিংসে যেটা দেখাবো সেটা অত্যন্ত জঘন্য জিনিস। এটা হচ্ছে জোঁক বা লিচ, যেটা গ্রামে সাধারণত দেখতে পাওয়া যায়, শহরে তো দেখাই যায় না, আমি কোনোদিন দেখিনি। তো গ্রামে এখন শীতকাল, নানা রকমের শাকসবজি লাগানো হয়েছে, তার মধ্যে আমি এটা চোখে দেখতে পেলাম। বেশ দু তিনটে দেখতে পেয়েছি আর কি, খুবই বাজে লাগছে দেখতে, কিন্তু তাও যেহেতু জিনিসটা একটু নতুনত্ব, সেই জন্য আমি এটা ফার্স্ট ক্লিপিংসে রেখেছি। কেমন লক লক করছে, এগুলো পুরো গায়ে ঢুকে গেলে পুরো রক্ত খেয়ে নেবে আর কি। খুবই মারাত্মক জিনিস আর কি, দেখেও ভয় লাগছে। আজকের ব্লগটা মেনলি হতে চলেছে ভেজিটেবল হারভেস্টিং। আমরা আজকে এখন কুঁদরি তুলছি, প্রচুর কুঁদরি গাছ হয়েছে। এবার কুঁদরিগুলো তুলে ভাজা করে খাওয়া হবে দুপুরে। দেখে 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 তুমি তুমি আমি ওদিকটা যখন তখন তুলবে পুকুরের ধার করে আছে, এখানে আছে। যাও তুমি ওদিকে। এইখানে একটা আছে। কুঁদরি 60 টাকা করে কিলো আমরা কিনি। কেন ব্যালেন্সে দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে এখানেও একটা আছে। আর তো হয়নি, কে বলে তো প্রচুর আছে। এইখানে আছে। কি আছে? বিড়াল। চলো, এটা কোরিয়ান্ডার লিভ, দেখলো সবাই খাবে। অনেক কোরিয়ান্ডার লিভ নিয়ে গেছে। এগুলো কত? 1 কেজি? 1 কেজি কি না, 1 কেজির বেশি ভারী আছে। 3 কেজি খানি হবে এগুলো। মনে তো চামা অবশ্য অতটা আইডিয়া নেই। চলো। তিন কেজির উপরে কুঁদরি তোলা হয়েছে, দিয়ে আসে এটা ভাজা হবে। যে শাকসবজিগুলো আমরা প্রত্যেক দিন খাই বা বাজার থেকে কিনে আনি, সেগুলো চোখের সামনে হচ্ছে বা আমরা তুলছি, সেটা দেখে খুব সুন্দর লাগলো, ভালো লাগে। এবার চলে এসেছি যে ফলের গাছের সামনে। এটা একটা প্রাপ্তবয়স্ক সপেদা গাছ। তো এখানে প্রচুর সপেদা হয়েছে। সাধারণত গরমকালের দিকে আরও বেশি সপেদা হয়, এটা 12 মাসই সপেদা হয় আর প্রচুর হয় আর কি। গাছটাও বেশ অনেক বড় হয়ে গেছে, আর এখানে এত পাখি থাকে যে মানে সব সপেদা খেয়ে নেয় আর অর্ধেক অর্ধেক খেয়ে নিচে মাটিতে ফেলে দেয়। তারপর আমি চলে এসেছি আরেকটা জায়গায়। এই জায়গাটা দেখতে পাচ্ছ যে সব আদা গাছ লাগানো হয়েছে।
তো এখানে দেখছো যে প্রায় আমার বুক অবধি উঁচু হয়ে গেছে আদা গাছগুলো, একদম সবুজ সুন্দর লাগছে, ঘনভাবে হয়েছে, খুব বড় হয়ে গেছে। আদা গাছ লাগানো হয়েছে একটু মাটির ওপরে, মানে উঁচু করে, মাটি একটু উঁচু করে লাগানো হয়। আদা গাছের নানা রকমের নিয়ম আছে, একই জায়গায় 2-3 বার আদা হওয়ার পরে সেই জায়গাটা আর আদা হয় না, মানে ফলন একেবারেই কমে যায়। তো সেটার জন্য আবার নতুন জায়গা খুঁজতে হয় আদা গাছের জন্য, সেখানে আবার নতুন করে মাটি ঠিকঠাক করে সেখানে আবার আদা গাছ লাগানো হয়। তো এই জায়গাটাতে লাগানো হয়েছে, এটা নতুন জায়গা আর কি, এখানে কখনো আদা গাছ আগে লাগানো হয়নি। অতসীর বাবা কয়েকদিন আগে আমাদের বাড়িতে এসেছিলো, তো এইখান থেকেই বেশ কিছু আদা মাটি থেকে খুঁড়ে নিয়ে এসছে। এখন এই আদা গাছগুলোর নিচে, মানে মাটির নিচে এখনও আদা হয়েছে ছোটোখাটো, তবে গাছগুলো আরও বড় হবে, তারপরে একদম আদাগুলো খুঁড়ে নেওয়া হবে। কিছু তো বাড়ির জন্য রাখা হবে, বাদ বাকিগুলো বিক্রি করে দেওয়া হবে। এটি একটি নারকেল গাছ, এটা 10 বছর ধরে দেখছি একই হাইট, এটা কোনো দিন বাড়ে না, একই হাইট, আর কোনো ডাব বা নারকেল কিছুই হয় না আর কি। আর তার পাশে আছে হচ্ছে একটা কারি পাতার গাছ। এই কারি পাতার গাছটা বেশ সুন্দর, পাতাগুলো ছিঁড়ে নাকের সামনে দিলে একদম সুন্দর কারি পাতার গন্ধ। আর বাড়িতে যে ঝুরি ভাজা বা চানাচুর বানানো হয়, সেই চানাচুরের মধ্যে এই কারি পাতাগুলো ভেজে দেওয়া হয়। আমাদের বাড়িতেও একটা বড় কারি পাতার গাছ আছে, মা লাগিয়েছে, সেটাও বেশ বড় হয়ে গেছে। এই গাছটাও বেশ সুন্দর, প্রায় আমার 1 মানুষ উঁচু হয়ে গেছে গাছটা, আরও বড় হবে আর কি। এরপরে যে আরেকটি গাছ দেখাচ্ছি সেটা হচ্ছে একটু বড় সাইজের নারকেল গাছ। এটি আগের নারকেল গাছের থেকে বড়, কিন্তু এটিও হতভাগা, এটাও কোনো নারকেল বা ডাব দেয় না আর কি, অনেক বছর ধরে একই ধরনের হয়ে আছে। সাধারণত এখানকার মাটি নারকেল গাছের জন্য যোগ্য নয়, আমাদের বাড়ির দিকে একটু নোনা মাটি বলে ওখানে নারকেল গাছ ভালো হয়। তারপরে চলে এসেছি যে বাঁশ জঙ্গলের সামনে, এখানে প্রচুর বাঁশ ঝাড় ছিল আগে অতসীদের বাড়ির এখানে, তবে এখন সব কেটে পরিষ্কার করে দিয়েছে, এখন খুব কমই আছে, চারদিকে রোদ ঢুকছে, এখন বাঁশ গাছ অতটা এখানে নেই আর কি। এখানে দেখছো যে সব বাঁশ গাছ কেটে পরিষ্কার করেছে, শুকনো পাতা সব পড়ে আছে মাটিতে, এগুলি পরে আবার জ্বালনের হিসেবে কাজ করবে। যেটা অতসীদের বাড়িতে একটা ছোটো উনুন আছে, মাঝে সাঝে কাঠের জ্বালনে রান্না করা হয় বিরিয়ানি বা চিকেন, সেইগুলোতে এগুলো ইউজ করা হয়। এখানে একটি স্ট্যান্ডঅ্যালোন পাইনঅ্যাপেল গাছ, যেটা আনারস গাছ, সেটা হয়েছে, আরও অনেকগুলো 7-8টা পাইনঅ্যাপেল গাছ হয়েছে অন্যান্য জায়গায়। এখন তো গরমকালে পাইনঅ্যাপেল হয়, এখন তো জাস্ট গাছটা হয়েছে। তো আপাতত ভিডিওটা আমি এখানে শেষ করছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।